গাজায় যুদ্ধের ময়দানে হামাসের সাথে দখলদার ইসরায়েল সুবিধা না করতে পারার অন্যতম কারণ তাদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহর অংশগ্রহণ। হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় ঘায়েল ইসরায়েল এবার পেছনে লেগেছে হামাসের সমর্থক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। চলতি সপ্তাহের মঙ্গলবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেজার ডিভাইসে একযোগে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 3000 নিরীহ মানুষ। এই ঘটনার 24 ঘন্টা পার হতে না হতেই লেবাননে এবার একসঙ্গে ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 18 সেপ্টেম্বর বুধবার দেশটির বিভিন্ন জায়গায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকিটকিতে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য মতে নিহত হয়েছেন অন্তত 14 জন এবং আহত হয়েছেন আরও 450 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াকিটকিতে বিস্ফোরণের পর লেবাননে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ ভয়ে এখন হাতের মোবাইল ফোনও ব্যবহার করছে না। ধারণা করা হয় পেজার বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রায় 5 মাস আগে লেবাননে আসা এসব পেজারে বিস্ফোরক স্থাপন করে দিয়েছিল মোসাদ। ধারণা করা হচ্ছে ওয়াকিটকিতে একই কায়দায় বিস্ফোরক ভরে দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গতকাল নিহত ব্যক্তিদের জানাজার নামাজের জন্য জড়ো হয়েছেন অনেকেই। ঠিক তখনই বিরাট বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে। বিবিসি জানিয়েছে, বুধবার নতুন করে ওয়াকিটকিতে যে বিস্ফোরণ ঘটেছে যা হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা। এই মুহূর্তে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা কিছুটা ভেঙে পড়েছে। এদিকে বর্বর ইসরায়েল লেবাননে বড় ধরনের কোনো হামলা চালাতে পারে কিনা এমন শঙ্কাও তৈরি হয়েছে। যদিও এ ধরনের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি, তবে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের যে প্রচেষ্টা ইসরায়েল চালাচ্ছে তাতে মনেই হচ্ছে যুদ্ধবাজে নেতানিয়াহু বড় কোনো সংঘাত বাঁধানোর চেষ্টা করছেন। অন্যদিকে নতুন করে বিস্ফোরণে আরও মানুষ আহত ও নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ভাষণ দেবেন। দলটির উপপ্রধান জানিয়েছেন, নাসরুল্লাহ তার ভাষণে দিক নির্দেশনা দেবেন।